আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয় সেটা আমাদের সবচাইতে বড় একটা অগ্রাধিকার, কারো কোনো জোটে নেই। এই ডিলটা যদি না হতো তাহলে কি হতো? 37% ট্যারিফে আপনি বাজারে টিকতে পারতেন কি না? সবার আগে বাংলাদেশ, আমি আগেও বলেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা একই ধরনের নীতি পালন করেছি। প্রথমে একেবারেই শুরুতে যখন এই ডিলটা হলো, এই ডিলটা কিন্তু ঠিক 3 দিন আগে শেষ হয়েছে তা নয়। যেটা হয়েছে, আমরা গত বছর 1 বছর আগে ফেব্রুয়ারি 25 সালে প্রথম তাদের কাছে আমাদের বাণিজ্য ঘাটতি নিয়ে আমরা কথা বলি। এই রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয় সম্ভবত এপ্রিল মাস, এবং তারপরের থেকে এই আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে জুলাই টানা আলোচনা চলে, শুধু আমাদের না, আরো অনেক দেশের সঙ্গে। এবং সেই আলোচনার পরে কিন্তু আমরা 20% পেয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে। সেই সময় মোটামুটিভাবে এগ্রিমেন্টটা হয়ে গেছিল শুধুমাত্র দুটো বিষয়। একটা হচ্ছে, আমরা তাদেরকে বলেছিলাম যে আমেরিকান কটন দিয়ে তৈরি বা আমেরিকান ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি যে পোশাক আমরা তাদের কাছে পাঠাবো, সেইখানে আমরা জিরো রেসিপ্রোকাল ট্যারিফ চাই। সেইটা করতে তাদের সময় নিয়েছে, এটা কিন্তু আমাদের স্বার্থে। আর দ্বিতীয় হচ্ছে রুলস অফ অরিজিন, তাতেও তারা সময় নিয়েছেন। এগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে, এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল, এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না, এখনো নোটিফিকেশনে যায়নি, সরকার ইচ্ছা করে রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লজ হচ্ছে 60 ডে আপনার নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন, এমন না যে আমরা একটা বন্ধ করে বাংলাদেশকে ঠেলে দিয়েছি। আচ্ছা, আর দ্বিতীয়ত যে আপনার যে কথাগুলি বললেন যে তৃতীয় দেশের সঙ্গে ইত্যাদি, এই এগ্রিমেন্টটা পাঠে একটা বিভ্রাট আছে আমাদের। শুধুমাত্র বাংলাদেশের এই যে এগ্রিমেন্ট সেটা দেখলে চলবে না, সেই পাশাপাশি আপনি দেখবেন ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া, অন্যান্য দেশগুলি তারা কি কি দিয়েছে, কি কি পেয়েছে, এই ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার করে দেখলে দেখবেন যে মোটামুটি ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজ সব জায়গাতে। এক জায়গাতে আছে, যদি এটাকে বলে বর্ডার মেজার মানে এই না যে গলাগুলি হচ্ছে। ইন্টারন্যাশনাল ট্রেডে বর্ডার মেজার হচ্ছে এখন একটা গুড বা সার্ভিস তখন আপনি কিছু মেজার নিতে পারেন, ট্যারিফ কিংবা আপনার ধরেন টেকনিক্যাল স্ট্যান্ডার্ডস। তো যখন ইউএস একটা বর্ডার মেজার নেবে, আপনি দেখবেন কম্বোডিয়া বা ভিয়েতনামের কেসে তারা বলেছে তাদের সেই ধরনের একটা মেজার নিতে হবে। আর আমরা কি বলেছি? আমরা বলেছি আমরা সেটা পর্যালোচনা করব, এবং বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো মেজার নিতে হয় আমরা নিব। আপনি বিবেচনা করে দেখেন কার ল্যাঙ্গুয়েজ বেটার। তো আমরা বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে করেছি এই কথা। সবার আগে বাংলাদেশ, আমি আগেও বলেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা একই ধরনের নীতি পালন করেছি। এবং এইটা আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ডিলটা যদি না হতো তাহলে কি হতো? না, যা খুশি তাই করতো না। 37% ট্যারিফে আপনি বাজারে টিকতে পারতেন কি না, রাইট? আচ্ছা, তো আমরা আমাদের যে পারচেজ কমিটমেন্ট, আমরা বলেছি যে আমরা $22 বিলিয়ন গুডস কিনবো তার কাছ থেকে, এবং তার মধ্যে এনার্জি আছে 15 বছর ধরে কিনবো। আপনার ভারতের দিকে দেখেন, $500 বিলিয়ন 5 বছরে, আমরা পেয়েছি 19%, ভারত পেয়েছে 18%। তো আপনারা কম্পেয়ার করবেন যে বাংলাদেশ অন্য দেশের তুলনায় কি কি দিল আর কি কি পেল। এবং আমরা যে কটন এবং ম্যানমেড ফাইবারে যে জিরো রেসিপ্রোকাল পেয়েছে, দেখান আর কি কি পেয়েছে। নোটিফিকেশন পিরিয়ডটা আছে। আজকে আমাদের বাণিজ্য মন্ত্রী নিজেই কথাটি বলেছেন যে দরকার হলে আমরা এটা পুনরালোচনা করব, সে প্রভিশনটা আছে। আমার যে মনে হলো যে আচ্ছা এই জিনিসটা কাজ করছে না, যে জিনিসটা কাজ করছে না তাদের সঙ্গে বসে আলাপ করে নিব, এবং সেই রাস্তা তো এখানে দেওয়াই আছে, তাই না? কিন্তু আমি আপনাকে বলবো একটা কথা, এইটার একটা পাঠ বিভ্রাট আছে। আপনি যদি অন্য দেশগুলোর সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা মিলিয়ে না দেখেন, তাহলে আপনি জিনিসটা পুরোপুরি রিজনগম করতে পারবেন না।
0% ট্যারিফ নয়, 0% রেসিপ্রোকাল ট্যারিফ। এমএফএনটা অ্যাপ্লাই করবে। প্রথমত আকসে জিসুমে এই শব্দগুলি উচ্চারিত হয়নি। আর 2 নম্বর কথা হচ্ছে আমরা মাত্র 2 সপ্তাহ দায়িত্ব নিয়েছি। এই পুরো ইন্দো প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে, এবং তার আগে আমরা এই নিয়ে বলতে পারবো না। আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয়, সেটা আমাদের সবচাইতে বড় একটা অগ্রাধিকার। আমরা কারো কোনো জোটে ঢুকবো না, এটা আপনারা জেনে রাখবেন।